একজন মানুষ এক পরিচয়, কিন্তু ভোটার কার্ডে সেই পরিচয়ই বদলে গেল। রফিক থেকে হয়ে গেলেন সিরাজ। শুধু নাম পরিবর্তন নয়, অভিযোগ আরো গুরুতর। এই সিরাজ বা রফিক যাই বলুন না কেন, বাংলাদেশ থেকে এখানে এসেছিল, পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করেছিল। অথচ এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও সংশোধনী তালিকাতেও ধরা পড়েনি সেই অসঙ্গতি। মানে সদ্য যে এসআইআর আমরা পেরিয়ে এলাম তাতে ধরা পড়লো না। এমনকি 2026 সালের বিধানসভা ভোটেও এই ব্যক্তি ভোট দিয়েছেন বলে দাবি উঠেছে। পালা বদলের পর সামনে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনা, আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। আর হবে নাই বা কেন? ভেবে দেখুন, একজন বাংলাদেশি, তিনি ভারতে এসে ভোটার কার্ডে নাম পাল্টে দিব্যি রয়েছে, আর কারোর কাছে কোনো খবর নেই। আবার ভোট এলে ভোটও দিচ্ছেন। প্রশ্ন উঠছে, কিভাবে এমন ঘটনা ঘটলো, কারা এর পেছনে যুক্ত? বর্ধমানের একটি ঘটনা এখন সেই সব প্রশ্নকেই সামনে এনে দিয়েছে। বুধবার পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া মল্লিকবাগান এলাকায় 3 সন্দেহভাজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কালনা থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন রফিক শেখ ওরফে সিরাজ, তার স্ত্রী জারিনা শেখ এবং একই এলাকার বাসিন্দা হানিফ শেখ। তবে হানিফ শেখকে ঘিরে ভিন্ন দাবি সামনে এসেছে। হানিফের স্ত্রী আকলিমা বিবির দাবি, তার স্বামী কোনোভাবেই বাংলাদেশি নন। তার স্বামীর বাড়ি বনগাঁর পাঁচপোতা এলাকায়, তারা এ দেশেরই বাসিন্দা বলে দাবি করেছেন তিনি। হানিফ শেখের স্ত্রী আকলিমা বিবি কি বলছেন শোনাবো। আপনার স্বামীকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ বাংলাদেশি সন্দেহে। আপনার স্বামীর বাড়ি কোথায় এমনি? আমি তো এক কথা বলছি, বনগা পাঁচপোতায়। হ্যাঁ, বনগা পাঁচপোতায়। বনগা পাঁচপোতায় হচ্ছে গিয়ে। তাহলে আপনার স্বামীকে আটক করে নিয়ে গেল? সেটা আমি কিরাম করে বললাম, আমি তো পরের মধ্যে দেখালাম, তো ওনার তো আধার কার্ড প্যান কার্ড কিছু দিইনি আমাকে, আর ওগুলো তো উনি নিয়ে গেল, স্যার নিয়ে গেল। বলছি, এই যে যখন এসআইআরে নিয়ে নাম সংশোধনী হচ্ছিল, সেই সময় কি আপনার স্বামীর নাম ছিল ভোটার কার্ডে? হ্যাঁ। তারপরে কি হয়েছিল? তারপরে ওই ভোটার নাম ছিল, তারপরে সে আমার সত্যি আর কি আমরা বাইরে থাকতাম, ঠিক আছে? কোথায় থাকতেন? অন্ধপ্রদেশে থাকতাম। হ্যাঁ, কি করতেন ওখানে? ওখানে মাছের কাজ করতাম। আচ্ছা, তারপরে ওখান থেকে এসেছি, মনে করে এই আপনার এই ভোটে এসে সব কাগজপত্র বাদ গেল না, হ্যাঁ, তখন আর কি আমাদের ওর নামটা হলো, মানে ভোটেতে নাম বাদ গেল, তাড়াতাড়ি দৌড়ে এসে আর কি ওটা আবার ওই অনলাইনে। এবার কি ভোটে নাম বাদ গিয়েছিল আপনার স্বামীর? হ্যাঁ। হ্যাঁ, এখানে কতদিন ধরে আছেন? এখানে আছে 13 বছর ধরে। আপনার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুরে কোথায়? শান্তিপুর জমাদা পাড়া। আচ্ছা, দিয়ে হচ্ছে গিয়ে আজকে পুলিশ এসে কি বললো? পুলিশ এসে আমার ডকুমেন্ট দেখলো, হুম দেখে বলে তোমারটা ঠিক আছে, তোমার স্বামীটা ঠিক নেই, হুম দিয়ে তারপরে তুলে নিয়ে গেল। আচ্ছা, আপনার কি বক্তব্য? আপনার স্বামী বাংলাদেশি নয়? না। হ্যাঁ, না। আপনার স্বামীর তাহলে বাড়ি কোথায়? তো বলছি তো বনগা পাঁচপোতায়। এপারে? এপারে। আচ্ছা, বনগা কি ওপার নাকি আপনারা জানেন না? কতদিন আগে বিয়ে হয়েছিল আপনাদের? 2001 সালে যে বন্যা হয়েছে তারপরে সেই বছরই বিয়ে হয়েছে আমার। আর এখানে কতদিন ধরে কাজ করছেন আপনারা? আমি এখানে কাজ করছি, আগে প্রথম কাজ করলাম 10 বছর কাজ করলে, আমি অপারেশন হয়েছি দুটো, অপারেশন কাজ করতে পারছিলাম না, তারপরে আমি বাইরে যাই 5 বছর ছিলাম। দিয়ে তারপরে থেকে এখানে কতদিন ধরে আছেন? এখানে এবারে এসেছি, মানে এই ভোটে এসব বাদ গিয়েছে বলে তাড়াতাড়ি এসেছি, এগুলো 5-6 মাস হয়েছে এখানে এসে। অন্যদিকে রফিক শেখ এবং তার স্ত্রী জারিনা শেখ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানা গিয়েছে, তারা বাংলাদেশ থেকে এসে টাকার বিনিময়ে দেশে ভোটার কার্ড তৈরি করেছিলেন। তাদের দাবি, স্থানীয় এলাকার এক যুবক সেলিম শেখের মাধ্যমে এই কাজটি করানো হয়েছিল। টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরির অভিযোগও তারা করেছেন। বাংলাদেশি ওই ব্যক্তি রফিক শেখ, মানে যে নিজের ভোটার কার্ড, আধার কার্ড সব পাল্টে এখানে বসবাস করছিল, ভোটও দিয়েছিল নাকি, কি বলছে সে শুনুন। কবে এসেছেন? 16-17 বছর আগে দিয়ে দেওয়া কোথায় ছিলেন? চিকিৎসা হওয়ার জন্য এসে আর যায়নি, এখান থেকে গেছি বাংলাদেশে কোথায়? ঝিনাইদহ জেলা। কি নাম আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম। এইখানে কোথায় ছিলেন? এখানেই এখানে কি কাজ করতেন? ধানের কাজ। ভোটার কার্ড, আধার কার্ড কোথায় পেয়েছেন? এখানকে বাবা মা অন্যরা পাতায় বানাইছে। অন্য কাউকে পাঠিয়ে বানিয়েছেন? তারা কারা? সেলিম। কোথায় বাড়ি তার? এখানেই সেলিমি বাবা, সেলিম শেখ, সেলিমি করে করাই দিয়েছে আপনি। সেলিমের কাছে সব নিয়ে ডকুমেন্ট দিয়ে বলো, সব বলো। সেলিমেন কি নিয়ে, কে কি নিয়েছে কি সব কি নিয়েছিল বলো? সেলিম প্রথম আমাকে ওই স্কুল সার্টিফিকেট দিয়েছে ওর ভাইয়েরটা। আচ্ছা। বাবা মার অ্যাড্রেস দিয়েছে, সেটা দিয়ে বানাইছে।
তার জন্য কি নিয়েছে সেটা টাকা বলো নিয়েছে, বারবার 40-50 হাজার বলতে- টাকা নিয়েছে আমার কাছ থেকে। কোথায় বাড়ি তার? এই তো এখানে। এখানে বলতে? ওই বাড়িটা। যদিও যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সেলিম শেখ এদিন বাড়িতে ছিলেন না, তার পরিবর্তে মুখ খুলেছেন তার দাদা সিরাজ শেখ। তিনি স্পষ্ট জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তার ভাইয়ের কোনো যোগ নেই, বরং তার অভিযোগ রফিক শেখ তার ভাইয়ের নাম ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন। সিরাজ শেখ সেলিম শেখের দাদা কি বলছেন শোনাবো। আপনার এলাকায় যে রফিক শেখকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা রফিক শেখের অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম রফিকি আর তাহলে ওর ভোটার কার্ডে কি নাম রয়েছে? সিরাজ। সিরাজটা আমার নামের নাম রেখেছে। আচ্ছা, কিভাবে হলো? আমি কিচ্ছু জানি না, এই বিষয়ে কিচ্ছু জানি না। পরে আমাকে বলছে সিরাজ এটা আমি ভোট করে দিয়েছি, এটা তোর মিরাজ নাম। কে কে বলছে এটা সেটা? ওই বলেছে, রফিকি বলেছে। রফিক তো বলছে আপনার ভাই হচ্ছে কি এই সমস্ত না, কাণ্ডে না, কারখানার আমার ভাই সঙ্গে এই জড়িত। সম্বন্ধে আমার ভাই শোনেন, এখন উল্টো পাল্টা নাম তো অনেক কথাই তো বলে। আমার ভাই ছিল, ঠিক আছে, আমার ভাই বলছে একটা কথাই বলছে, বলতে দাদা দেখ এই সম্বন্ধে আমি কিছু জানি না। ও মা থাকতে, আমার মা ক্যান্সারের রোগী ছিল, হ্যাঁ, কি করেছে কি না করেছে তখন ছোট ছিলাম, আমি এর সম্বন্ধে কিচ্ছু জানি না। আপনার মা কি ওকে কোনো ছেলে পাঠিয়েছিল এই রফিককে? ওই মনে হয় বলেছিল যে হ্যাঁ ছেলে, তুই ছেলে থাক। এই রফিকের অরিজিনাল বাড়ি কোথায়? বাংলাদেশ। হ্যাঁ, কত বছর আগে এসছে এখানে? এইখানে তাও এসছে প্রায় হ্যাঁ 10-12 বছর হবে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ স্যারও বললো 10-12 বছর হবে। ওর পাসপোর্টে কি নাম আছে? এই এখন আমার নামের নাম আছে সিরাজ তাহলে আপনি অরিজিনাল সিরাজ হয়ে আপনি কি হয়েছেন? তাহলে এখন আপনার ভোটার কার্ডে কি নাম? মিরাজ। তাহলে আপনি অরিজিনাল সিরাজ, হ্যাঁ আমি কিন্তু- অরিজিনাল সিরাজ। কিন্তু আপনার নাম হচ্ছে গিয়ে মিরাজ। মিরাজ। আর ও ও অরিজিনাল, ওর নাম কি? ও অরিজিনাল রফিক, ওর নাম কি হয়ে গেছে? ওর সিরাজ নাম হয়ে গেছে। এবারে যে এসআইআর এর সংশোধনী হয়েছিল সেই সময় তাহলে আপনারা কেন ঠিক করাননি বিষয়টা? এইটাই ভুল করেছে, হ্যাঁ? এটাই আমি ভুল করেছি। এই সমস্যা এখন তো দেখি এখন কি হয়, এখন তো সমস্যা তো কি করা যায় বলেন তো। আচ্ছা, বলছি কি এই যে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা হ্যাঁ। সেইগুলো সমস্ত পেয়েছেন আপনি? কিচ্ছু পাইনি, হ্যাঁ? এইগুলো সব নিজের করা। আর ও পেয়েছে সমস্ত সুবিধা আপনার নাম করে যে বানিয়েছে এইগুলো সমস্ত? অবশ্যই পেয়েছে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই পেয়েছে, আমার নাম করে ও সব কিছু পেয়েছে। কি কি পেয়েছে ও? আমি বলতে পারবো না, ও কি আমাকে বলেছে। বলছি আপনার ও নাম করছে আপনার ভাই হচ্ছে গিয়ে পয়সার বিনিময়ে নাকি এগুলো সব করিয়ে না দিয়েছে। না, এই যে 40,000 টাকা বলেছে না, হ্যাঁ। কেউ করে 40,000 টাকার লেগে আমার ভোট কি ওকে কেউ দেবে বলেন? আচ্ছা, তাহলে ওর কি এই ভোটার কার্ডে নাম বাদ যায়নি কার? ওই রফিকের? রফিকের? হ্যাঁ। রফিকের মিরাজের নাম না, ওটা বাদ যায়নি, ওটা আমার দিয়েতেই ভোট দিয়েছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।